আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সর্ষে দিয়ে পাবদা মাছ। খুব সহজ পদ্ধতিতে কিভাবে সর্ষে পাবদা তৈরি করে নেওয়া যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই মাছটাকে খুব ভালো করে ধুয়ে একটা প্লেটের মধ্যে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার এতে দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। যেহেতু পাবদা মাছ একটু নরম মাছ, সেজন্য লবণের পরিমাণটা একটু কম দিতে হবে। এবার ভালো করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এবার একটা বাটির মধ্যে কিছু মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ হলদে সর্ষে, এরপর এতে দিয়ে দেবো 2 চামচ কালো সর্ষে। আমি হলদে আর কালো সর্ষে মিশিয়ে রান্নাটা করছি। তোমরা চাইলে শুধুমাত্র কালো বা শুধুমাত্র হলদে সর্ষে দিয়েও রান্নাটা করতে পারো। এরপর এতে দিয়ে দেবো 1 চামচ মতো লবণ আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। জল দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে, তাহলে পোস্তটা ভিজে যাবে, বাটতে অনেক সুবিধে হবে আর পেস্টটা অনেক মসৃণ একটা পেস্ট তৈরি করা যাবে। তোমরা চাইলে পাটাতেও এই সর্ষে পোস্তটা বেটে নিতে পারো। আমি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যেই এটা বেটে নেব। পাটাতে যে কোনো মশলা বেটে নিলে তার স্বাদ একদম আলাদা হয়, কিন্তু যেহেতু আমাদের হাতে সময় খুব কম, সেই জন্য আমরা এখন মিক্সিতেই এটা বেটে নিই। সেই জন্য এটাকে একটু ভিজিয়ে রাখলে বাটাটা অনেক মসৃণ হয়। সেই জন্য আমি কিছুক্ষণ আগে এটাকে ভিজিয়ে রেখে দেব, তারপর এটাকে বেটে নেব। জল দিয়ে ভিজিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে একপাশে রেখে দিচ্ছি। আমি আধ ঘন্টা থেকে 45 মিনিট এটাকে ঢেকে রেখে দিচ্ছি। বেশি করে ভিজিয়ে রাখলেও কোনো অসুবিধে নেই। যত বেশি ভেজানো যাবে তত এটা নরম হবে, বাটতে অনেক সুবিধে হবে। আমি তৈরি করে নিয়েছি, মিক্সিং জারের মধ্যে গ্রাইন্ড করে নিয়ে এর মধ্যে আরও খানিকটা জল মিশিয়ে নেব, তাতে ছিবড়েটা নিচে পড়ে যাবে আর মশলাটা উপরে থেকে যাবে। তোমরা চাইলে ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকেও নিতে পারো, কারণ সর্ষের ছিবড়েগুলো অনেক সময় পেটে গেলে অ্যাসিডিটি ফর্ম করতে পারে বা অনেকের গ্যাসের সমস্যা হয়, সেই জন্য এটাকে ছেঁকে ফেলে দিতে পারো। আমি অনেকটা জল দিয়ে এটাকে রেখে দিচ্ছি ছেঁকে, এরপর নিয়ে নেব। অপরদিকে ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। যে কোনো সর্ষে পোস্ত প্রিপারেশান সর্ষের তেল দিয়ে রান্না করলে খুব ভালো হয়। এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু মাছগুলো একটু লম্বা লম্বা, সেই জন্য আমি 3টে করে মাছ ভেজে নিচ্ছি। তোমরা চাইলে 3-4টে করে একসঙ্গে দিয়েও ভেজে নিতে পারো। খুব কড়া করে পাবদা মাছ ভাজার দরকার নেই, তাহলে এর মধ্যে মশলা ঢুকতে চায় না। প্রথমে মাছগুলোকে তুলে নিয়ে বাকি মাছগুলোকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাকি মাছগুলোকে ভেজে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর 1/2 চামচ কালো জিরে। 2 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য হলুদের গুঁড়ো। বিয়েবাড়িতে সর্ষের কালারটা একটু লালচে লালচে আসে, সেই কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করার জন্যই এই কালারটা আসে। তোমরা চাইলে দিতেও পারো, না দিলে কোনো সমস্যা নেই, এতে স্বাদের কোনো তারতম্য হবে না। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এবার ভাজা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দিয়ে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। খুব বেশি ফোটাবার দরকার নেই, পাবদা মাছ যেহেতু নরম মাছ, খুব বেশি ফোটালে এটা মাছগুলো ভেঙে যেতে পারে। 2 মিনিট মতন মিডিয়াম টু লো ফ্লেমে মাছ দেওয়ার পর ফুটিয়ে নিচ্ছি। এবার তোমরা চাইলে একটু কাঁচা সর্ষের তেলের উপরে ছড়িয়ে দিতে পারো। আমি আর কোনো তেল এখানে ব্যবহার করছি না। নামাবার আগে সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দেব। রান্নাটি বানানো যেমন সহজ, খেতেও তেমন সুস্বাদু। খুব সহজ পদ্ধতিতে খুব অল্প সময়ে অসাধারণ স্বাদের এই রেসিপিটি তোমরা অনায়াসেই তৈরি করে ফেলতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর নতুন বন্ধুদের বলছি, ভিডিওটি পছন্দ হলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামী পর্বে আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। দেখতেই পাচ্ছ ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে। ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢেলে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর গরম ভাতের সঙ্গে
এটা পরিবেশন করে দেব।